কখনো যুক্তরাষ্ট্রকে ইরানে আক্রমণের উস্কানি দিচ্ছেন, কখনো আবার গান গাইছেন ইসরায়েলের পক্ষে। সরকার বিরোধী বিক্ষোভে গোটা ইরান যখন উত্তাল, সেই সুযোগে নিজের আখের গোছানোয় ব্যস্ত হয়ে পড়েছেন দেশটির এক জাতীয় গাদ্দার। নাম তার রেজা পাহলভি, যিনি ইরানের শেষ সম্রাট মোহাম্মদ রেজা শাহ পাহলভির জ্যেষ্ঠ পুত্র এবং দেশটির সাবেক ক্রাউন প্রিন্স। ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে পাহলভি রাজবংশের পতনের পর প্রায় 4.5 দশকের বেশি সময় ধরে তিনি নির্বাসিত জীবন পার করেছেন যুক্তরাষ্ট্রে। আর সেখানে বসেই তিনি নিজের মাতৃভূমির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছেন সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ইরানিদের। এমনকি সরাসরি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ক্ষমতা ফিরে পেলে ইসরায়েলকেও স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই পশ্চিমা ঘেঁষা রাজনীতিবিদ। 1960 সালে ইরানের রাজধানী তেহরানে জন্মগ্রহণ করা রেজা পাহলভি ছিলেন ইরানের তৎকালীন সম্রাট মোহাম্মদ রেজা শাহ পাহলভির কলিজার টুকরো। মাত্র 6 বছর বয়সেই তাকে ক্রাউন প্রিন্স বা ইরানের রাজ পরিবারের উত্তরাধিকার ঘোষণা করা হয়। একজন রাজপুত্র হিসেবে শৈশবটা রাজকীয় সব সুযোগ সুবিধার মধ্যে কেটেছে রেজা পাহলভির। বাল্যকালে তিনি গৃহশিক্ষকের নিকট শিক্ষা লাভ করেছেন এবং খুব অল্প বয়স হতেই রাজতন্ত্র রক্ষার প্রশিক্ষণ পেয়েছেন। বয়সের সংখ্যা 17 না ছুতেই তাকে যুদ্ধ বিমান চালনা প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয়। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের রিস বিমান বাহিনী ঘাঁটিতে ফাইটার জেট চালানোর প্রশিক্ষণ নিয়েছেন ইরানের এই সাবেক যুবরাজ। প্রশিক্ষণ সম্পন্ন করার পর তিনি সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে হতে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক সম্পন্ন করেন। এরই মাধ্যমে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটলে মাতৃভূমিতে ফেরার পথ বন্ধ হয়ে যায় রেজা পাহলভির। এরপর তিনি আর কখনোই ইরানের মাটিতে পা রাখতে পারেননি। বলতে গেলে আমেরিকাই হল তার দ্বিতীয় মাতৃভূমি। এখানেই তিনি বিয়ে করেছেন ইয়াসমিন নামের ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে, যিনি পেশায় একজন আইনজীবী। রেজা ইয়াসমিন দম্পতির 3 কন্যা সন্তান রয়েছে। রেজা পাহলভির মতে ইসলামী শাসন প্রতিষ্ঠা হওয়ার আগে ইরান ছিল একটি সুন্দর, শান্তিপ্রিয় ও সমৃদ্ধ রাষ্ট্র। তাই সেই 80-র দশক হতে তিনি দেশটিতে পুনরায় রাজতন্ত্র কায়েম করতে নানা ধরনের ফন্দি এঁটে যাচ্ছেন। 1980 সালে কায়রোতে একটি প্রতীকী রাজ্যাভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে ইরানের শাহ বা সম্রাট ঘোষণা করেন রেজা পাহলভি। যদিও তার এই নাটককে সে সময় বিশ্ব সম্প্রদায় 2 পয়সারও দাম দেয়নি। এমনকি 1980-এর দশকে ইরাক ইরান যুদ্ধে তিনি নিজের মাতৃভূমির হয়ে স্বেচ্ছাসেবক পাইলট হিসেবে যুদ্ধে যোগ দিতে চেয়েছিলেন। তবে তার সেই প্রস্তাবও এক বাক্যে নাকচ করে দিয়েছিল দেশটির তৎকালীন সরকার। তাছাড়া বেশ কয়েকবার বিরোধী রাজনৈতিক জোট তৈরি করার চেষ্টা করে প্রতিবারই ব্যর্থ হয়েছেন রেজা পাহলভি। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি কিছুটা হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়তে সক্ষম হয়েছেন। বিশেষ করে 2022 সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনের মৃত্যুর জেরে ইরান জুড়ে প্রবল বিক্ষোভ ছড়িয়ে পড়লে নিজেকে দেশটির নতুন ত্রাণকর্তা রূপের সামনে আনেন সাবেক এই রাজকুমার। এর পরের বছরেই তার ইসরায়েল সফর ও বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎকার ঘিরে নতুন বিতর্ক শুরু হয়। আর সাম্প্রতিক সময়ে আবারও ইরানিদের আন্দোলনকে পুঁজি করে ক্ষমতায় ফেরার নীল নকশা এঁকেছিলেন রেজা পাহলভি। যদিও প্রতিবারের ন্যায় এবারও সাধারণ ইরানিরা তাকে সমর্থন দেয়নি, কারণ তারা জানে যে আমেরিকার কেনা গোলাম রেজা পাহলভিকে ইরানের ক্ষমতায় বসানো মানেই ইসলামী দেশটিকে পশ্চিমা অপশক্তির কাছে সরাসরি সঁপে দেওয়া।